তা ভাই আপনি মারা গেলেন কি করে? কি আর কমু ভাই, ইনকিলাব মঞ্চের হইয়া ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবো ভাবছি। প্রচারণার কালে কে জানি পাশ থেকে গুলি করে দিছে মাথার এই জায়গায়। মরে গেছি গা, না পাইলাম বিচার, না পাইলাম কিছু। আপনারে তো তবু গুলি কইরা মারছে, আমার এই ঢাবিতে নিয়া ভাত খাওয়ার নাম কইরা পিটাইয়া পিটাইয়া মারছে। আর বলেন না ভাই, আপনারে তো পিটাইয়া পিটাইয়া মারছে। আমার কথা শুনলে আপনি ভয় পাইয়া যাইবেন। আমারে পাথর দিয়া পিষাইয়া পিষাইয়া মারছে, শুধুমাত্র চান্দা দেই নাই বলে, বুঝছেন? আচ্ছা, ওইখানে এত মানুষ কেন? ওইটা তো বাস অ্যাক্সিডেন্টের সেকশন ভাই। দুদিন পর পর 30 জন 40 জন করে আসে। এই তো গতকালকে কোথায় নাকি বাস ফেরিঘাট থেকে পড়ে গেছে, সেখান থেকে 30 জন আসছে ভাই, 30 জন। বাইক অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে ওদের সেকশনটা কোন দিকে ভাই? ওই সেকশনটা তো এই তলায় না, এটা উপরের তলায়। ওখানে ভাই প্রচুর পরিমাণ মানুষ আসে। প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষ আসে ভাই। দেশে যে পরিমাণ বাইকার আসছে, এখন তো ওদের ওখানে প্রচুর ভিড়। যাইতে পারবেন না আপনি? আচ্ছা ভাই, ধর্ষণ করে যে মেরে ফেলে ওই সেকশনটা কোন দিকে ভাই? ওটা ওই ডানে গিয়ে বামে যাবেন। ওইখানে আপনার কাজ কি? ওইখানে তো সব অল্প বয়সী যুবতীরা। ওইখানে গিয়ে আপনি কি করবেন? না মানে, আমার একটা বোনের ওই সেকশনে থাকার কথা ছিল ভাই। ওই লোকটা তো হাসাহাসি করতেছে কেন? আ তো ওরা আসবো না? ওদের তো নর্মাল মৃত্যু হয়েছে, মানে স্বাভাবিক মৃত্যু। কি কন ভাই, বাংলাদেশে জন্মানোর পরেও কেউ স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে? এটা তো ইম্পসিবল ভাই, এটা ইম্পসিবল।